গতকাল মাতৃভূমির খবরের বিশেষ প্রতিবেদনে আমরা দেখেছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে অব্যবস্থাপনা ও যানজট কিভাবে প্রতিদিন অসংখ্য রোগীর জীবনকে মৃত্যু ফাঁদে ঠেলে দিচ্ছে। কিন্তু এই যে অটোরিকশার বিরক্তকর, এটা যে এত বিরক্তকর, মানুষ তো হাঁটতে পারে না। এই গেটের সামনে, ইমার্জেন্সি গেটের সামনে মানুষ হাঁটতে পারে না অটোরিকশার জন্য। এগুলো এত বিরক্তকর, এগুলো আমি এক সময় ব্যাগডালা খুলবো, এই রিক্সারে আমার দমকান লাগে। চাপাইতে কইতে হইলে ওরা জামু কই আইসোকে এনে, এই বিভিন্নই। হাজারো মানুষের জীবন বাঁচানোর শেষ আশ্রয় হয়ে ওঠা হাসপাতালের সামনেই দীর্ঘ যানজট, অবৈধ পার্কিং আর দালাল চক্রের দৌরাত্ম্য সব মিলিয়ে যেন রোগীরা ছুটছিলেন মৃত্যুর দিকে। প্রতিবেদনের পরদিনই দেখা গেল নতুন এক উদ্যোগ। ট্রাফিক ইন্সপেক্টর লোকমানের সার্বিক তত্ত্বাবধানে এবং মহতী উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটক ঘিরে থাকা রিকশা, অটোরিকশা, সিএনজি এবং ভাড়ায় চালিত গাড়ির জটলা সরিয়ে ফেলা হয়। দীর্ঘদিনের যন্ত্রণা যেন কিছুটা হলেও কমতে শুরু করেছে। টিআই লোকমান সাহেব মানবিক কণ্ঠে বলেন, আমি যা করেছি মানবিক মূল্যবোধ থেকে করেছি। এখানে দায়িত্ব নেয়ার পর আমি নিজ চোখে দেখেছি অ্যাম্বুলেন্স আটকে রেখে মুমূর্ষু রোগী মৃত্যুর কোলে ঢলে পড়া। সেই তাড়না থেকেই আমার প্রতিদিনের চেষ্টা থাকে এই হাসপাতাল এলাকাকে যানজট মুক্ত করা। টিআই লোকমান আরও বলেন, যদি আমরা আমাদের বিবেক ও নিজ নিজ জায়গা থেকে নৈতিক দায়িত্ব পালন করি তবে এই সমস্যার সমাধান সম্ভব। তিনি আহ্বান জানান অত্র হাসপাতাল এলাকার সকল শ্রেণী পেশার মানুষজনের কাছে তারা সকলে যেন এই সংকট থেকে নিরসনের জন্য স্ব জায়গা থেকে উদ্যোগ নেন। হাসপাতাল এলাকার স্থানীয় হকার ও রোগীর স্বজনরা বলেন, টিআই লোকমান সাহেবের উদ্যোগের কারণে অত্র এলাকায় যানজটমুক্ত হয়েছে এবং আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি। রোগী এবং রোগীর স্বজনদের এখন আর চলাফেরায় ভোগান্তি হয় না। এজন্য আমরা টিআই লোকমান সাহেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি এই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাই। ঢাকা মেডিকেলের মূল ফটক মুক্ত করার এই পদক্ষেপ নিঃসন্দেহে এক আশার আলো। তবে এটি টেকসই করতে হলে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নয়, হকার, চালক, রোগীর স্বজন সবাইকে এগিয়ে আসতে হবে। অ্যাম্বুলেন্সের জন্য বিশেষ লেন, অবৈধ পার্কিং উচ্ছেদ, দালাল চক্র ভেঙে ফেলা, এসব কার্যকর পদক্ষেপ গড়ে তুলতে পারে এক নতুন দৃষ্টান্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি ভবন নয়, এটি লাখো মানুষের শেষ ভরসার প্রতীক। সেই ভরসাকে মৃত্যু ফাঁদ থেকে মুক্ত করে আবারও জীবন রক্ষার আসল আশ্রয়ে রূপান্তরিত করতে এখনই দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা।